এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আপনার বাড়িতে যে 3 দিন যাবত যে অনুষ্ঠান হলো, কি কি করলেন? নমস্কার, আমি ধন্তু বিশ্বাস। আমি মহামানব গণেশ পাগলের একজন উত্তরসূরি। তার জন্মস্থান অধুনা গোপালগঞ্জ জেলার পৌলসাইর গ্রামে। সেখানে মেলা হয় বরদা চতুর্থী উপলক্ষে, সরস্বতী পুজোর জাস্ট আগের দিন। ওই দিন ওনার জন্মদিন। আমরাও 42 বছর ধরে গণেশ পাগলের জন্মতিথি পালন করে আসছি এবং সেই অনুষ্ঠানের এবছরের আজকে চতুর্থ দিন। আমরা তৃতীয়ার দিন অধিবাস করেছিলাম, সারা রাত্রি জাগরণ হয়েছে। আমাদের শিল্পীরা, মতুয়া শিল্পীরা প্রত্যেকে সারা রাত ধরে গান গেয়েছেন। সকালবেলা আমরা বহুরূপী সমেত এক বর্ণাঢ্য শোভাযাত্রা করি। এখান থেকে কুমড়ো বাজার পর্যন্ত আমাদের বাচ্চা ছেলেমেয়েরা গেছে। সেখানে হরিনাম সংকীর্তন হয়েছে। সেখানে গণেশ পাগল এবং রামচন্দ্র সহ অনেক বহুরূপী সেরেছিলেন। বহু মানুষ আনন্দ পেয়েছেন। গণেশ পাগলের জন্মস্থান পৌলসার এবং তার জন্মতিথি যে এই বরদা চতুর্থীর দিন, তা কিন্তু অনেক মানুষ জানতো না, সেটা আমরা জানাতে পেরেছি। তারপরে সারাদিন ধরে গান বাজনা হয়েছে, পাগলকে সঙ্গীত শুনিয়েছেন গায়করা, এবং বিকেলবেলায় নরনারায়ণ সেবা হয়েছে। সেদিন আমরা আর কোনো প্রোগ্রাম রাখিনি। গতকাল আমরা মা সরস্বতীর আরাধনা করেছি, বাগদেবীর আরাধনা করেছি। তারপরে দুপুরবেলা মিন মহোৎসব এবং বিকেলের দিকে কবিতা পাঠের আসর ছিল। এখানে প্রায় 20 জনের উপরে কবি এসেছিলেন আমাদের কাছে পিঠের থেকে। বারাসাত, বনগাঁ থেকে প্রায় 20 জনের মতো কবি এসেছিলেন। 4.5 ঘন্টা ধরে কবিতা পাঠের আসর চলেছে। সে এক দুর্দান্ত অনুষ্ঠান। এত বড় দীর্ঘ কবিতার আসর আমার মনে হয় কাছে পিঠে বহুদিন হয়নি। যাই হোক, এটা খুব ভালো অনুষ্ঠান হয়েছে। তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। আর আজকে রয়েছে কবিগান পরিবেশন করবেন প্রখ্যাত লোককবি শ্রী বিজন সরকার, এবং তার সঙ্গে থাকবেন আমাদের মনোজ সরকার। তার সঙ্গে আরও জ্ঞানীগুণী শিল্পী রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। আমাদের তোতা দাদু রয়েছেন। ছোট্ট করে যদি বলেন যে গণেশ পাগল, এনার একটু ছোট্ট করে তার ইতিহাসটা, মানে জীবনীটা। গণেশ পাগলের জন্ম 1255 খ্রিস্টাব্দ, অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার পৌলসার গ্রাম। এবং তার যখন নিতান্তই অল্প বয়স, সেই বয়সে তিনি পিতৃহারা হন। তখনকার দিনের আইন অনুযায়ী স্বামী মারা গেলে তার স্বামীর সম্পত্তির অধিকার থাকতো না। আইন তখনকার যে আইন ছিল সেই আইন অনুযায়ী, যার ফলে গণেশ পাগলের মাকে এবং গণেশ পাগলকে সেই পৌলসার থেকে অ্যাকচুয়ালি চলে যেতে হয় তার মামা বাড়িতে। সেই মামা বাড়িতে এখানেও প্রচণ্ড অভাব। সেই অভাবের মধ্যে গণেশ পাগলকে যখন তিনি মানুষ করতে পারছেন না, তার মাতা নারায়ণী দেবী, তখনই আবির্ভাব হয় গুরুদেব বিন্দু গোসাই। সেই বিন্দু গোসাই তাকে সেখানে তার আশ্রমে নিয়ে যান। সেখানে গিয়ে তাকে মানুষ করার চেষ্টা করেন। সেখানে গিয়ে তার খেলার সঙ্গী হিসেবে পান তিনি ফুলিকে। এই ফুলি হচ্ছে দুলির মেয়ে। এই দুলি ফুলিকেই বলা হয় গণেশ পাগলের জীবন লীলার যে লীলা সঙ্গিনী, এদেরকে বলা হয়। আর গণেশ পাগলের বীজমন্ত্রও তাই, ফুলিতে ফুলিতে বিন্দুতে সই। এই অর্থ বিভিন্ন জনে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। পৃথিবীর সৃষ্টি হয়েছিল একটা বিন্দু থেকে, এবং এক সময় আমরা এই বিন্দুতেই লয় হয়ে যাব, এরকম যেমন একটা ব্যাখ্যা আছে। আরও অনেক কথা আছে, তারা আধ্যাত্মিক ব্যাখ্যা, সব আমরা জানি না। বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তির মুখে যেটুকু পড়েছি, যেটুকু জেনেছি তাই। গণেশ পাগল নিজে কখনো দুধ ছাড়েননি। তার তিনি বহু মানুষকে কৃপা করেছেন। তিনি এখনো কৃপা করে চলেছেন। আচ্ছা, গুরুচাঁদ ঠাকুরের সাথে কি ওনার কোনো লিঙ্ক ছিল? গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে সরাসরি ওনার কোনো লিঙ্ক ছিল না। ওনারা সমসাময়িক। হরিচাঁদ ঠাকুর তারা বাপ বেটা, কিন্তু আমাদের গণেশ পাগল গুরুচাঁদ ঠাকুরের সমসাময়িক। কিন্তু ঠাকুর যে
তাই তিনি গুরুচাঁদ ঠাকুরের জয় নিজের মুখে দিয়েছেন, গুরুচাঁদ ঠাকুরের জয়। তবে এটাই আমি একদম হলফ করে বলতে পারি, তিনি ওরাকান্দির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, তিনি নিজেকে কখনো মতুয়া বলেন না। আপনারা কি এই ধর্মের দীক্ষিত? আমরা এই ধর্মের দীক্ষিত নই, সেরকম কথা নয়। আমি একটু আগে বলেছি গণেশ পাগল কিন্তু মতুয়া নন, এবং গণেশ পাগল কাউকে দীক্ষাও দেন। আমরা শুধু গণেশ পাগলের ভাবাদর্শটাকে ধরে রেখেছি, তার উত্তরসূরি হিসেবে আমরা এখনো গণেশ পাগলের নাম যেখানে হয় সেখানে ছুটে যাই, আমরা তার নাম প্রচার হোক, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। আপনার নাম? আমার নাম ধন্তু বিশ্বাস, কাশীপুর, হাবড়া। আমরা মূল শিল্পীদের বরণ করে নেব। আমাদের পরিবারের যে সমস্ত মেয়েরা রয়েছে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। চলে এসো। বলাকা বিশ্বাস, তোয়া বিশ্বাস, বিদ্যা বিশ্বাস, এরা বরণ করে নিচ্ছে আমাদের সহশিল্পীদের। এই সাইডে যাও, এই সাইডে।
এসো প্রিয়তম সুন্দর জীবন দেবতা ভূমি যে আমার কথা লোককবি যা আমাদের সচেতন করছেন। আমার এই উত্তরের মূল কেন্দ্রবিন্দু হরিচাঁদ গুরুচাঁদ, গণেশ পাগল গুরুচাঁদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আমার জানা যতটুক আছে। তাদের আহ্বানে মুক্তির দিশারি গুরুচাঁদ, রাজস্বী গুরুচাঁদ,
অন্তজ সমাজ যখন পড়েছিল, অত্যন্ত অত্যাচারের মধ্যে দিন কাটাচ্ছিল, কত অবতার এসেছে বারে বারে ধরায়, কেউ আসেনি আমাদের জন্য কোনদিন। কোন কালে রাম এসেছে, কৃষ্ণ এসেছে, আমাদের সমাজের উন্নতির জন্য কেউ কখনো ভাবেনি। এই যে পরিবর্তন হঠাৎ হয়নি, অনেক লড়াই আন্দোলনের ফলে এটা। 1881 সালে ওই সময় গোটা বাংলা তথা ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যে অত্যাচার ছিল, নির্যাতন ছিল, আমাদের অন্তস বলে অত্যন্ত ঘৃণার চোখে দেখতো। আমাদের লেখার অধিকার ছিল না, পড়ার অধিকার ছিল না, ধর্মের অধিকার ছিল না। বঞ্চনার চরম শিকারে আমাদের পূর্বপুরুষরা ভালো জামা কাপড় তো দূরের কথা, তাদের মাথায় তেল ছিল না, পরনে কাপড় ছিল না। সেই অত্যাচারের বিরুদ্ধে এক বিদ্রোহী সত্তা আমার গুরুচাঁদ হরিচাঁদ, তার অনুগামী আমার ঠাকুর পাগল। ভুলে গেলে হবে না গণেশ পাগল, ভুলে গেলে হবে না। আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে যে সমাজ ব্যবস্থায় যুগ যুগ থেকে আমরা অত্যাচারিত, নির্যাতিত হয়েছিলাম। আমার বয়স হয়েছে, আমি আমার বয়সও দেখেছি কি ভয়ঙ্কর অবস্থা। ছোটবেলায় আরো বাড়িতে ভালো একটা ঘর ছিল না, বিল্ডিং দূরের কথা, ভালো খড়ির বেড়া, হোগলার বেড়া, পাকাড়ির বেড়া, সোনের ছাউনির মধ্যে থেকে মানুষের ইতর জীবন যাপন করেছি। দেশ ভাগের বলি হয়ে ওপার বাংলার থেকে ছুটে এসে আনাচে কানাচে ফুটপাথে রেল লাইনের পাশে কঠিন জীবন যাপন করতে হয়েছে। এই যে রমলা দিদিকে সম্মাননা দিল, রমলা দিদির স্বামীর নাম হচ্ছে অতুল। যেদিন ও আসলো আমার বাড়ির পাশে, ও থাকতো একসময় আমার আপন জনের মতো। আজ তার ছেলে বড় হয়েছে, নাতি বিয়ে দিয়েছে, আরেকজন পড়েছে। এ কোথায়? এ তো ছিলাম না, আশ্চর্য আলাদিনের প্রতিনিধির মতো আমরা পরিবর্তন হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে। পৃথিবীর কোথাও নেই ইতিহাসে যে এই সীমিত সময়ের মধ্যে একটা সম্প্রদায়, একটা জাতি এত দ্রুত উত্থানের পথে যেতে পারে। তা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদের আদর্শের ফলে। অনন্ত অসীম আকাশ যদি দেখিবার চাস, ধর্ম নয়, আগে তুই শিক্ষা দলে ভাস। সেই শিক্ষার গুণে দ্বন্দ্ব এখন টিচার, তার পরিবারের এই উত্থান, এটা প্রতি বাড়িতে আমাদের হচ্ছে। সারা দেশ খুলে একজন মেট্রিক পাস পেতাম না, চিঠি পড়ার লোক ছিল না 80 বছর, 100 বছর, 50 বছর আগে। এখন ঘরে ঘরে গ্রাজুয়েট, ঘরে ঘরে শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কার আশীর্বাদে? সেই মহান আদর্শবান মানুষের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। তাকে নিয়ে আমাদের এগোতে হবে। উনি বলেছেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে পেয়ে মানুষ করো এই আমি চাই। শিক্ষা যদি পাও কাকে ডরাও, কার দ্বারা চাও ভিক্ষা, রাজ শক্তি ভাবে নিবেদন ঘুচিবে, কালে হবে তো পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছে ওই আমার পাশের গ্রাম। শান্তনু বালা, সনাতন বালার ছেলে, সারা বাংলায় কেউ আইএস পায় নাই, সে আইএস পাস করেছে। কত ডিএম হচ্ছে আমাদের মধ্যে থেকে, 91 আঙুল কেটেছে ওরা, সম্মুখের মাথা ছেদন করেছে। অধিকার ছিল না আমাদের, কেউ অধিকার মুখে ভাষা কে দিয়েছে? যাদের চোখের জলের হিসাব কেউ কোনোদিন নেই। কোন অবতার, কোন ঠাকুর, কোন দেবতা, মিথ্যা ওসব। গুরুচাঁদ বলেছে আগে শিক্ষা চাই, শিক্ষা ছাড়া গতি নাই। শিক্ষা করে সার, শিক্ষা ধর্ম, শিক্ষা কর্ম, আর সব সার করা হয়েছে। কবির দল আর সেই মিষ্ট ভাষী, সুমধুর ভাষী শ্রদ্ধেয় বিজন সরকার মহাশয়, তিনি এসেছেন এই বাড়ির আমন্ত্রিত অতিথি। গাইবেন মধুর কবি গান, শ্রবণ করবে ভক্তগণ। কাজেই গণেশ পাগল সম্পর্কে যে কবি গানের হবে আলোচনা, এই আলোচনার মাধ্যমে দুই কবি আর দুই পক্ষে দাঁড়াইয়ে করে এর সমালোচনা। একজন প্রতিষ্ঠা করে আর একজন সব তুচ্ছ করে দেয়। এইভাবে ভাবধারা হইয়ে ভক্ত হৃদয় রক্ষা করবেন যিনি,
বিজন সরকার গুণমণি বিপক্ষেতে থাকবেন তিনি। আজকের এই কবিগান শুরু হবে অদ্য এই বাড়ির গৃহকর্তা যিনি এবং এই পাগলের যত ভক্তবৃন্দ আজ উপস্থিত এই স্থানে সকলের পিতে একবার গণেশ পাগলের পিতে একটা ধ্বনি দিয়েই আরম্ভ করা যাক। কেমন? জয় জয় গণেশ পাগল। রাধা বাঞ্ছিত বিরিঞ্চি দিগম্বর চিরতম প্রেম সীতাম্বর